হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা অনেক অনেক মজার হতে চলেছে। চলো বন্ধুরা, আমি গল্প শুরু করে দিই। তো বন্ধুরা, আমার গল্পটি আজকের অনেক মজাদার, তোমরা শুনলে অনেক মজা পাবা। তো চলো গল্প শুরু করা যাক। বন্ধুরা, আজকের গল্পটি আমার কাকিমাকে নিয়ে। আমার কাকিমাকে যে আমি কত সুন্দর করে আহ, মানে কাকি আর আমি মিলে খেলেছি সেটাই তোমাদেরকে বলবো। তো চলো শুরু করি বন্ধুরা গল্প। বন্ধুরা, আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করি। আমার বয়স মাত্র 28 বছর। আমি কোনো ছুটি পেলেই আমার কাকির বাড়ি দৌড়ে দৌড়ে চলে আসতাম। আর এখানে জীবনের বেশিরভাগ অংশ কাটাতাম, কারণ আমার একটি কাকাতো বোন ছিল এখানে। আমার বোনটির নাম ছিল সীমা। তো সীমা অনেক অনেক সুন্দর ছিল, ঠিক আছে। আর ওর সাথে আমার সাথে খুবই খুবই দারুণ একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমরা খুবই আনন্দ করতে পছন্দ করতাম। আর আমার কোনো ভাই বোন না থাকে, এই জন্য আমি দৌড়ে দৌড়ে এখানে চলে আসতাম। আমাদের বাসায় আমি শুধুই একা, আমার বাবা মায়ের সন্তান। আমার বাবা মা দুজনেই চাকরিজীবী। তারা দুজনেই সরকারি চাকরি করেন এবং দুজনেই অফিস আদালত নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, এখনও রিটায়ার্ড হননি। তো যাক, এভাবে চলছিল আমার জীবন। আমার খুব বিলাসবহুল জীবন। আমি মন চাইলে এখানে ওখানে চলে যাই। তো বেশিরভাগই কাকাদের বাসায় আসতাম। তো সিমরা একদিন ওদের কলেজ থেকে চলে গেছে টোরে। 3 দিনের টোর ছিল ওদের। তো ওরা বেড়াতে চলে গেছে, পিকনিকে চলে গেছে পাহাড়ি এলাকায়। এই বিষয়টা আমি জানতাম না। তো আমি চলে এসেছি ওদের বাড়িতে। তো আমাকে কাকি বলছে, তুই এসেছিস, কিন্তু সিমরা তো নেই। আমি বললাম, নেই মানে কোথায় গেছে? ওর জন্যই তো আসলাম আমি। বললো, ঠিক আছে, ও নেই কী হয়েছে, ও চলে আসবে, আজকে গেছে তো পরশু দিন চলে আসবে। আমি বললাম, যা, পরশু দিন আসলে হয়? বলে, এখন আর কী করবি বল। পরে সিমরাকে ফোন দিলাম, তো সিমরা বললো, আমি তো এলাকা ছেড়ে পারি, তুই আসবি আমাকে আগে বলবি না? আমি বললাম, বললেই বা কী করতি, তোদের তো স্কুল ফাংশন, তোরা তো চলে গিয়েছিস। বললো, এসেছিস যখন তুই বেড়া, ঘোর, আর কী করবি। তো একটু ঘুরে ঘুরে শহরটা দেখে বেড়া, একে একে আমি আসবো, তারপর দুদিন মিলে আমরা ছুটি আড্ডা মারবো। এটা আমাকে বললো। আমি বললাম, দূর, তা কি হয়? তোকে একটু দেখবো, তোকে একটু ছোবো, তোকে একটু ধরবো, তোর সাথে একটু দুষ্টামি করবো, এটা তো কত মজা। কিন্তু তুই বলছিস ঘুরে ঘুরে দেখার জন্য, দূর রাখতো। এই বলে রেখে দিলাম ফোন। তারপর কাকে আমাকে বললো, সে এসেছিস কখন? সেই সিমরার পিছেতেই পড়ে রয়েছিস, যা ফ্রেশ হয়ে আয়, দুষ্ট ছেলে কোথাকার। ফ্রেশ হয়ে আস বলতেই আমার হাতে একটা তয়লা ধরায় দিছে। তয়লাটা দেওয়ার সময় আমার হাতে এভাবে গুজে গুজে দিচ্ছিল। হ্যাঁ, তো গুজে দেওয়ার সময় যেটা লক্ষ্য করলাম, তা দেখে তো আমি একদম অবাক। দেখলাম কাকি খুবই ফর্সা আর পেয়ারা সাইজ। ওমা, সে তো অনেক অনেক দারুণ আর বেশ বড়সড়, আর মনে হচ্ছে দেখে কচি কাচাই হবে। তো আমার চোখটা আবার হঠাৎ করে পেয়ারার দিকেই চলে গেছে। তো আমি কাকিমাকে বলেই বসলাম, আচ্ছা কাকি, তুমি পেয়ারা খাওয়াবো আমাকে? বললো, পেয়ারা খাবি? হ্যাঁ, খাবি তো, ভালো জিনিস, যা ফ্রেশ হয়ে আয়। ও, ঠিক আছে, খাওয়াবে তো। আমি অতি আনন্দে যে ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে আসার পরে বললাম, দাও পেয়ারা দাও। বললো, মা ওই তো টেবিলে সাজানো, খা না, ফ্রিজ থেকে বের করে কেটে দিয়েছি, আনানো ছিল। ও মা, আমি তো দেখে হতবাক। আমি কী করলাম, আর খেয়ে নিলাম। বুঝতেই তো পারছো বন্ধুরা, গাছ থেকে পেয়ারা চেয়েছিলাম, গাছে বসে বসে খাবো, কিন্তু দিয়ে দিয়েছে টেবিলে কেটে। হলো, বুঝতে পারলো না, যাকে খেয়ে নিলাম। তারপর ক্লান্ত, ঘুমিয়েছি, দুপুরটা পার হয়েছে। তো ঘুমাইছি 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 বিকালের দিকে, দুপুরের পর পর ঘুমাইছি। তো দুপুরের পর পর ঘুমাতে ঘুমাতে দেখি কি, খুব জোর ওয়াশরুম যেতে হবে আমাকে। আমি উঠে ওয়াশরুমে যাচ্ছি, ঘুম ঘুম চোখে ভাব কি, বাড়ির ভিতর থেকে কীরকম জানি একটু বলছে, দেখো আমি আর পারতেছি না, তো আমাকে দিয়ে আর হবে না, এই ধরনের কিছু কথা আসতেছে। তুমি বোঝো না ভালো মন্দ, আমি আর পারতেছি না, তুমি এরকম কেন করো? হ্যাঁ, এটা বলতেছে আমার কাকা। আমি বললাম, কাকার আবার কী হলো? কাকে কী কাজ দিল? পারবে না দেখি তো, যে ও যে দেখি দরজা তো লাগানো, তো দেখবো কী করে? যে পরে জালানা, ব্যালকনিতে গেলাম, জালানার সামনে চোখ চলে গেল।
তো দেখলাম কি জানালা তো দেওয়াই আছে, কিন্তু পর্দা হালকা ফাঁক হয়ে রয়েছে, হয়তো বা খেয়াল করেনি। সেটা দিয়ে সব দেখলাম। ওমা, সেটা দিয়ে যা দেখলাম জানালা দিয়ে চোখ ঢুকোতেই, সেটা দিয়ে তো আমি দেখে তো আমি একদম চোখ আটালে। কি দেখেছি জানো বন্ধুরা? ওমা, একজন বিছানায় শোয়া, অন্যজন দাঁড়িয়ে আছে। বুঝেছো তো তোমরা? হ্যাঁ, হ্যাঁ। কাকি বলছে কি ব্যাপার, কি হয়েছে? কাকা বলছে পারবো না রে বাবু, আমি আর পারবো না তোমার কাজ করতে, আমাকে দিয়ে আর হচ্ছে না। বললো ঠিক আছে, আহকে বলে বক বক টক বক করে সে উঠলো। অন্যদিকে কাকা ঘেমে টেমে একবারে অস্থির অবস্থা। কাকি তো রাগে গপ 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 করতেছে। হ্যাঁ, মানে ওনার খাওয়াটা কম হয়েছে আর কি, নিশ্চয়ই তোমরা বুঝেছো বন্ধুরা। যাই হোক, আমি তো দেখি হতভাগে আমি চুপচাপ করে তাকিয়ে থাকলাম। হ্যাঁ, আর কাকা একবারে কি বলবো, মাছির মতো ওখানে দাঁড়িয়ে রয়েছে। কি আর করার, দেখে চুপচাপ করে ওখান থেকে চলে গেলাম। যাওয়ার পরে বাথরুমে গেলাম, যাই বাথরুমের কাজটা শেষ করে আবার নিজের ঘরে গেলাম। যা এখন তো আর ঘুম আসে না আমার, আমি চুপচাপ করে খালি ওই দৃশ্যই ভাবি, ওটাই মাথার মধ্যে আমার ঘুরতেছে 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 ঘুরতেছে। তো যাক, কাকা হচ্ছে রাগারাগি করছে, কাকি সে ঘর থেকে বের হয়ে চলে গেল। কাকি তো বাড়িতে একে একেই, তখন প্রায় সন্ধ্যা 7:30টার মতো বাজে। তো আমি সোফার উপরে বসে আছি, কাকি না খাবারও দিচ্ছে না, কিছু বলছেও না। আমি বললাম কি কাকি, আজকে কি কিছু দিবে না? তোমার খাওয়াটা কম হয়েছে বলে কি আমাদের সকলকে না খেয়ে রাখবে? তখন কাকি আমায় বললো, কী বললি? তোমার খাওয়া কম হয়েছে দেখে সকলকে না খাইয়ে রাখবে? আমি বললাম হ্যাঁ, তাই তো মা, আমি খেতে চাইলাম, গাছে উঠে তাজা তাজা পেয়ারা খাবো, সেটা তুমি আমি খেতে দিলে না। হ্যাঁ, সোজা একবারে কেটে টেবিলে সাজিয়ে দিলে। তখন বুঝতে পারলে না যে গাছে উঠে আমি পেট ভরে খেতাম, আমারও তো পেটে ছিল খিদে। তো কই, আমি তো কিছু করিনি, কিন্তু তুমি তো দেখছি একবারে চিকড়ায় বিকড়ায় তলাইতেছো, পেটটা ভর নেই দেখে। বলছে ও এই ব্যাপার না? আমি হ্যাঁ। বললো তাহলে তুই কি আমার ঘরের দরজায় যাচাই? আমাকে যাচাই করবো কেন? আমি বাথরুমে যাচ্ছিলাম, তখন তো তোমরাই চিল্লাচিল্লি করলে, হুট করে আমার কানে চলে আসলো। তোমার লাগবে খাবার 1 প্লেট, তোমাকে দিয়েছে একবারে 1 প্লেটে 4 ভাগের 1 ভাগ, তোমার পেটটা কোত্থেকে ভরবে বলো? আসো, আমি তুমি নিজের হাতে তুলে তুলে খাওয়াই দিই, খাওয়া আমি ঠিকঠাক করে খাইয়ে দেবো। হ্যাঁ, তখন দেখলাম, বললো তাই? তুই তো ছোটো মানুষ, তুই আমায় কী করে খাইয়ে দিবি? আমি বললাম খাওয়ার দায়িত্বটা দিয়ে দেখো না আমি পারি কি না। হ্যাঁ, বলো ঠিক আছে দেখি। হ্যাঁ, যেমন কাকা তেমন ভাতিজাই হবি, আর কি হবি রে? আমি বললাম অত বলো না, আগে খাওয়াই তো তারপর দেখো। তারপরে কোনো কথা নাই। আমি বললাম দাও, এবার গাছে উঠে পেয়ারা খাবো, তোমার গাছে ওঠার পারমিশনটা দাও না। তারপরে কী করলাম, দৌড়ে গাছে লাফ দিয়ে উঠে পড়লাম। বন্ধুরা তোমরা বুঝেছো তো, গাছে উঠে লাফ দিয়ে খুব সুন্দর করে গাছে বসে বসে আমি একদম তাজা পেয়ারা খাওয়া শুরু করে দিলাম। খুব সুস্বাদু। এই জন্যই তো বলি এত সুন্দর দেখায় কেন? যেমনি দেখতে সুন্দর তেমনি খেতে স্বাদ। ইচ্ছা মতো পেয়ারা কচকচ কচকচ করে চাবায়া চুবায়া খাইয়ে নিলাম। তারপরে বললাম এবার আমি তোমার কাজ সুন্দর করে করে দেবো। বললাম ঠিক আছে দাও। তারপর আমি বাস ওয়ালে চড়ে চড়ে ঘষে ঘষে মেজে মেজে খুব সুন্দর করে 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 কাজ করে দিলাম, পরিষ্কারের কাজ বন্ধুরা। তারপরে খুব সযত্নে আবারও খিদে লাগলো। বললাম কি কাকি তাহলে আর একটু কিছু খাওয়াও না, এনার্জি কমে গেল তো। বললো কি খাবে? বললাম ওমা কী খাবো আবার? হ্যাঁ, খাওয়াও একটু এই চিথই পিঠা টিঠা বানিয়ে খাওয়াও না। তো বললো আচ্ছা ঠিক আছে দিচ্ছি, খাও। তারপরে ইচ্ছা মতো পিঠা খেলাম। পিঠায় যে এত স্বাদ, চিতই পিঠা, ওরে বাবা রে বাবা! তাও কি আমি এবার ঝাল টাল দিয়ে খেতে ভালোবাসি না, আমি আবার ওই একটু মিষ্টি দিয়ে খেতে ভালোবাসি। খুব সুন্দর করে একদম ওই গুড়ের লালি আছে না, সেটা ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি খেলাম। হ্যাঁ, অনেক মজা লেগেছে সত্যি, তোমরাও খেয়েও কিন্তু অনেক মজা লাগে। তো
তো মোটামুটি অনেক সময় ধরে যতক্ষণ পেট ভরেনি, খুবই ক্ষুধার্ত ছিলাম আমি, তাই একদম ইচ্ছা মতো মনের মতো খেতেই লাগলাম। খেতে 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 ওরে মা, প্রায় 2-0 মিনিট ধরে শুধু খেলামই, আমার এতটা খিদে লেগেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে কাকে বললো কি, এবার আমার কাজগুলো একটু ঠিক মতো করে দিবি তো? আমি বললাম হ্যাঁ, এইবার দিব। দেখো আগে, যেটা পরিষ্কার করার জন্য ওই মেশিনপত্র এনেছি সেটা ঠিক আছে কি, এই মেশিন দিয়ে কাজ হবে? তারপরে সে তো মহা খুশি। আমি বললাম তাইলে আর কি। তো এই তো তোমার জন্য আমি খুব সুন্দর একটা আলু এনেছি, খাও। তো দেখে অনেক সুন্দর করে পছন্দ করলো, খেয়েও নিল। পুষ্টিকর তো, কে খাবে না বলো? তারপরে যখন খেয়ে নিল, তখন আমি খুব সুন্দর করে কাকিমার কাজগুলো করে দিলাম, ঠিক আছে? বাড়িটা নোংরা পড়েছে অনেক, খুব সুন্দর করে 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 এই ওয়ালের এ পিঠ ও পিঠ অনেক সুন্দর করে করে মাজলাম। তারপরে ওনার ঘরের মধ্যে যে ফ্লোরটা আছে সেটা খুব সুন্দর করে 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 একে ঘুরিয়ে ঘাড়িয়ে, ঠিক আছে, আমি ওই ঘর মোছা লাঠি দিয়ে পরিষ্কার করতে থাকলাম। তো কাকি আমার কাজে অনেক খুশি হয়ে গেল। তো যাকে এভাবে যখন 2 দিন কেটে গেল, 2 দিনের মধ্যে আমি ওনার কাজ সবার করে দিয়েছি, এই পরিষ্কারের কাজ, বুঝলে? আচ্ছা, বাড়ি পরিষ্কার করা আর পেট ভরা খাওয়া কি কোনো অপরাধ নাকি বলো তো বন্ধুরা? বন্ধুরা, ইউটিউবের না অনেক কিছু কঠিন নিয়মকানুন হয়ে গেছে, কোনো কথাই বলা যায় না, জানো? তোমরা একটু বুঝে নিও। যাক, আমি 6বার কাজ করে দিলাম। তো দেওয়ার পর এই আমার কাকা হুট করে বাড়ির মধ্যে এসে কোত্থেকে যে হাজির হলো, একেবারে দেখছে এসে আমি কাজ করছি, ওদিকে অনেক আরে আমার কাকিমাকে অনেক সুন্দর করে কাজ করে দিচ্ছি। তারপরে মনে করো কাকা এসে বলল, তুই এ বাড়িতে আর আসবি না, তুই আমার ভাতিজারে কী করে এসব মানে বাড়ির কাজগুলো করতে পারিস? হ্যাঁ, তাই তোকেও রাখবো না এই বাড়িতে, কাকিকে বলছে। তো কাকি আবার বলছে যে রাখবে না মানে, নিজে তো কাজ করে দিতে পার না, হাস্তা করে দিচ্ছে, তো আবার বাড়িতে রাখবো না কেন? এই কথা বলার পরে বলছে, ও তাই না, বলো বলো, তুমি বাহিরে বলবে আমিও বলবো। যখন দুইজনের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছিল না, আমি সুন্দর করে বাড়ি থেকে বেরিয়ে ব্যাগটা নিয়ে আমার বাড়িতে বিদি, আজও জানি কালো জানি পরশুও জানি, ওই কাকা কাকি ঝগড়াঝাটি করে এখনও সেই সাথেই আছে। মাঝে মধ্যে বোনটার সাথে কথা হয়, ভালোই আছে, বিয়ে শাদী এখনও হয়নি। তো প্রিয় বন্ধুরা, গল্প তোমাদের কেমন লাগলো বলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর কীরকম গল্প চাও সেটাও তোমরা আমাকে একটু জানিও। একটা সুন্দর কমেন্ট করে যেও, একটা লাইক দিয়ে যেও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পের সাথে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আজকে বিদায় নিলাম।